আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে থাকা নিম্নচাপটি দুর্বল হয়ে ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে, যে কারণে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের তীব্রতা কমলেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি 25 তারিখ সোমবার নাগাদ উড়িষ্যা উপকূলে আবারও একটি নতুন করে নিম্নচাপ তৈরি হবে, যার ফলে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত বাড়লেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে ওই উপকূলবর্তী জেলাগুলিতে এবং তারপর বৃষ্টিপাত কিছুটা কমবে। তবে আগস্ট মাসের শেষের দিকে আবার একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে, কারণ মায়ানমার থাইল্যান্ডের দিক থেকে একটি ঘূর্ণিঝড়ের শেষাংশ আসবে, যার ফলে আগস্ট মাসের শেষের দিকে নতুন করে উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ তার সঙ্গে বাংলাদেশ উপকূলে নিম্নচাপ তৈরি হবে, যার ফলে আগস্ট মাসের শেষ দিকে বৃষ্টিপাত আবারও বাড়বে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে। অর্থাৎ পরপর নিম্নচাপ থাকছে এমনই কিন্তু আপডেট আসছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আসছে, কোন কোন জেলায় আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে ঝড় বৃষ্টিপাত হবে, তার পাশাপাশি নতুন নতুন নিম্নচাপ নিয়ে কি আপডেট আসছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত এখনো পর্যন্ত চলছে কিনা, তার পাশাপাশি মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে কিনা কমেন্টে জানিয়ে দিবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে 23 আগস্ট, স্পেশাল বুলেটিন 7। সেখানে কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থানে বৃষ্টিপাত বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত দেখে নেব কি বলা হয়েছে। তো গতকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশের ওপরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল, সেই ঘূর্ণাবর্ত থেকে গতকালই একটি নিম্নচাপ তৈরি হওয়ার পর সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে এবং এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী অনেকটা ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে। দেখাবো আপনাদেরকে এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট আছে। এই মুহূর্তে ঝাড়খণ্ডের ধানবাদ এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এর ঠিক মধ্যবর্তী স্থানে এই ঘূর্ণাবর্তে অবস্থান করছে। দেখতে পাচ্ছেন ধানবাদ এবং এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই বর্ডার এরিয়াতে এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। রবিবারের মধ্যে এটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করবে, তার পাশাপাশি আরো দুর্বল হবে, যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু কমবে। তা সত্ত্বেও দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এই ঘূর্ণাবর্তটি ভূপৃষ্ঠ থেকে অনেকটাই ওপরে অবস্থান করছে, যার ফলে বৃষ্টিপাত কিন্তু কমছে এবং পরবর্তীকালে এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ঝাড়খণ্ডের দিকে। তার পাশাপাশি দুর্বল হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের দিকে আরো একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকে এই নিম্নচাপের কেন্দ্রবিন্দু পর্যন্ত এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে থাকা নিম্নচাপের কেন্দ্রবিন্দু দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিরাজমান হয়ে রয়েছে। এই মৌসুমী অক্ষরেখার ফলেই বৃষ্টিপাত থাকবে, তবে তীব্রভাবে বৃষ্টিপাত না থাকলেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এবং যার ফলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি আরো একটি বিরাট বড় আপডেট আসছে। 25 আগস্ট সোমবার দিন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে এবং পরবর্তী সময়ে আরো কিন্তু নিম্নচাপ থাকবে। তো সতর্কবার্তা কি দেওয়া হয়েছে, মৎস্যজীবীদের জন্য রবিবার পর্যন্ত সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে, যার ফলে সমুদ্রে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই ভিডিওটিকে শেয়ার করবেন। রবিবার পর্যন্ত সতর্কবার্তা বাড়ানো হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। তো 24 তারিখ রবিবার সকাল 8:30টার মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। ইতিমধ্যে উত্তরবঙ্গের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে, আপনাদের দেখাবো। উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ তৈরি হয়েছে, এদিকে দক্ষিণ দিনাজপুর তার সঙ্গে মালদার কিছু অংশ, বাংলাদেশের রংপুরের দিকে তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে এই মুহূর্তে মেঘলা ভাব তৈরি হয়েছে। তো শনিবার রাত থেকে রবিবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে। বাংলাদেশের রংপুরের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, এমন কিন্তু আপডেট আছে। তবে দক্ষিণবঙ্গে রবিবার দিন ভোরের দিকে বৃষ্টিপাত বাড়বে, কারণ রবিবার দিন ওই উপকূলবর্তী জেলাগুলিতে আবারও একটু বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই উপকূলবর্তী জেলাগুলিতে রবিবার ভোরার থেকে সকালের মধ্যে মেঘলাকাশ তার সঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং তারপর আগামী 24 ঘন্টায় বেলার দিকে আকাশ পরিষ্কার থাকবে, আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কখনো রোদ উঠবে, কখনো আবারও মেঘে থাকবে এবং তারপর আবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে। রবিবার 24 তারিখ দুপুরের পর থেকে আবারও এক ঝলকের বৃষ্টিপাত থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া তার সঙ্গে এদিকে পশ্চিম বর্ধমান জেলাতে
সোমবার দুপুরের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড় বাতাস, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দিকেও সব জেলাতে হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে ওপরের 4 জেলাতে একটু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং সোমবার দিন 25 তারিখে বৃষ্টিপাত কমবে, মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কমবে, তবে উপকূলবর্তী জেলাগুলিতে আর উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে 25 তারিখ সোমবার দিন বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 25 তারিখের দিকে উড়িষ্যা উপকূলের দিকে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে এবং এই নিম্নচাপের কিছুটা প্রভাব আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী আর পশ্চিমের জেলাগুলিতে পড়বে, যার ফলে সোমবার দিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই যে উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে মেঘলাকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে 26 তারিখ থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত কমবে, তবে উপকূলবর্তী জেলাগুলিতে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, তার সঙ্গে দিকে ঝাড়গ্রাম বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে 26 তারিখ বুধবার দিন, এবং 27 তারিখের দিকেও হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। 28 তারিখের পর থেকে বৃষ্টিপাত আবারও বাড়তে পারে, কারণ ওই মায়ানমার, থাইল্যান্ডের দিক থেকে নতুন করে একটি নিম্নচাপ আসবে, যার ফলে 28 তারিখ 29 তারিখের পর থেকে এই সময়ে বৃষ্টিপাত থাকবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী স্থানগুলিতে। তো এবার আমরা অনলাইন থেকে দেখে নেব আগামী 24 ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। 24 তারিখ রবিবার দিন ভোরের দিকে উপকূলবর্তী পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলিতে বৃষ্টিপাত থাকবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এই উপকূলের দিকে রবিবার দিন ভোরের থেকে সকালের মধ্যে মেঘলাকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, কিন্তু বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রামে কিছু অংশে বৃষ্টিপাত বাড়ছে। আর উত্তরবঙ্গের দিকেও শনিবার রাত থেকে রবিবার ভোরের মধ্যে একটু বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, কারণ ইতিমধ্যে এই সমস্ত এলাকাতে মেঘলাকাশ তৈরি হয়েছে, পরবর্তী সময়ে বৃষ্টিপাত ছড়াবে। রবিবার ভোরের দিকে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা আর দক্ষিণ বাংলাদেশে, এমনই আমরা দেখতে পাচ্ছি। তবে বেলা হওয়ার সঙ্গে সঙ্গে মেঘলাকাশটা কমবে এবং মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, আংশিক মেঘলাকাশ থাকবে, তার পাশাপাশি রোদ মেঘের খেলা কিন্তু চলবে, কখনো রোদ উঠবে, কখনো মেঘে ঢাকবে, কখনো আবারও একটু মেঘলাকাশ হবে। তারপর দুপুরের পর থেকে বৃষ্টিপাত একটু ছড়াবে, দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়ছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কিছু অংশ, তার সঙ্গে এদিকে নদিয়ার দিকে বৃষ্টিপাত থাকছে। নদিয়া আর উত্তর 24 পরগনাতে বৃষ্টিপাত একটু বেশি থাকছে, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, দেবগ্রাম, উত্তর 24 পরগনা, নাগরুকরা, হাবড়া, বাদুড়িয়া, স্বরূপনগর, টাকি, হিঙ্গলগঞ্জ, তার পাশাপাশি রয়েছে কুমিরমারি, গোসাবা, ক্যানিং রয়েছে এখানে, কেওতলা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, ঝড়খালি, রায়দিঘি, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে রবিবার দুপুরের পর থেকে। আর আশেপাশের স্থানগুলিতেও হালকা মাঝারি বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনার দিকে বৃষ্টিপাত থাকছে, কারণ ওই নদিয়া, উত্তর 24 পরগনা লাগোয়া খুলনার দিকেও বৃষ্টিপাত থাকবে। দামোহদা, কোচ্চানপুর, যশোর, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, বাগেরহাট, মোংলা স্থানগুলিতেও বৃষ্টিপাত থাকছে। তো খুলনা আর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একদমই 2 24 পরগনা নদীর মধ্যবর্তী এলাকাতে রবিবার দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা বাড়বে। পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকেও বৃষ্টিপাত থাকছে। আর উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তার মধ্যে উত্তরবঙ্গের ওপরের 4 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই কয়েকটি যে স্থানগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে বৃষ্টিপাতের তীব্রতা কিন্তু কমবে, আগামী 24 ঘন্টা থেকে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে এবং পাশাপাশি নিম্নচাপটি একদমই ঝাড়খণ্ড, বিহারের দিকে চলে যাচ্ছে, যার ফলে নিম্নচাপের প্রভাবটাও কমে যাবে। রবিবার সন্ধ্যের পর থেকে দক্ষিণবঙ্গের আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যাবে, একদমই পরিষ্কার আকাশ থাকছে, তবে উত্তরবঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। সোমবার দিন ভোরের দিকে আবারও বৃষ্টিপাত বাড়বে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তবে ভোরের দিকে একটু মেঘলা আকাশটা বাড়বে, বেলা হওয়ার সঙ্গে সঙ্গে মেঘলা ভাবটা কিন্তু কাটবে। আর দুপুরের পর থেকে আবারও বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, কারণ উড়িষ্যার দিকে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে, সেই নিম্নচাপের পরোক্ষ প্রভাবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উড়িষ্যা লাগোয়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি তো হালকা মাঝারি বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো ভারী লেভেলের কিন্তু বৃষ্টিপাত থাকছে না। আগামী 24 ঘন্টা থেকে বৃষ্টিপাত কমে যাবে, দক্ষিণবঙ্গে তো একদমই পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু উত্তরবঙ্গে সোমবার সকালে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি দক্ষিণবঙ্গেও সোমবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার দিন আবারও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে, ভোরের দিকে আকাশ মোটামুটি মেঘলা থাকবে, তবে বেলা হওয়ার পর থেকে মেঘলা ভাবটা কেটে যাবে। মঙ্গলবার দিন দুপুরের পর থেকে
মোটামুটি পরিষ্কারই থাকবে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বৃষ্টিপাত কিন্তু মঙ্গলবার দিন অনেকটাই কমে যাবে। 27 তারিখের দিকেও বৃষ্টিপাত কিন্তু কম থাকছে, বুধবার দিনও কম থাকছে। 28 তারিখের পর থেকে ওই যে মায়ানমার, তার সঙ্গে এদিকে থাইল্যান্ড, এই দিক থেকে একটি নিম্নচাপ আসবে, অর্থাৎ ঘূর্ণাবর্তের শেষাংশ আসবে, যার ফলে একটি নিম্নচাপ আবারও তৈরি হবে এই উত্তর বঙ্গোপসাগরে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলে। এর ফলে আবারও বৃষ্টিপাত বাড়বে। 28 তারিখের পর থেকে বৃষ্টিপাত বাড়ছে, বাংলাদেশের দিক থেকে নিম্নচাপটি প্রবেশ করবে, যার ফলে এদিকে চট্টগ্রাম, বরিশাল, খুলনার দিকে বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি 28 তারিখ রাত্রের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত বাড়বে। 29 তারিখের দিকে সেই বৃষ্টিপাতটা আরো ছড়াবে, দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে। তো পরপর কিন্তু নিম্নচাপ তৈরি হবে। আগামী 24 ঘন্টা পর একটি নিম্নচাপ তৈরি হবে, তারপর আবারও 28 তারিখ, 29 তারিখের দিকে উত্তর বঙ্গোপসাগরে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলে নিম্নচাপ তৈরি হচ্ছে, যার ফলে 29 তারিখ, 30 তারিখের দিকে বৃষ্টিপাত বাড়ছে। 29 তারিখে তো বৃষ্টিপাত সব জায়গাতে থাকছে, 30 তারিখের দিকেও বৃষ্টিপাত সব জায়গাতে থাকবে, তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে 30 তারিখ। তার পাশাপাশি 31 তারিখের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে বৃষ্টিপাত থাকছে। তো আগস্ট মাসের শেষের দিকে আবারও বৃষ্টিপাত বাড়বে এবং আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। সোমবার দিনও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, মঙ্গলবার, বুধবার বৃষ্টিপাত কমবে, বৃহস্পতিবার, শুক্রবারের পর থেকে আবারও বৃষ্টিপাত বাড়বে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে, এমনই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।